ओम शांति। আজকের অব্যক্তবাণী 12/3/1972। সফলতার আধার সংগ্রহ আর সংগ্রাম করার শক্তি। बाबा बोलছেন, अपने को सदा सफलता मूर्त समझते हो। বাবা জিজ্ঞেস করছেন, আমরা নিজেকে কি সর্বদা সফলতা মূরত মনে করি? वह सहज ही सफलता प्राप्त होते हुए अनुभव करते हो। না, সহজেই আমরা সফলতা প্রাপ্তকারী আত্মা এরকম অনুভব করো। सदा और सहज ही सफलता मूर्त बनने के लिए मुख्य 2 शक्तियों की आवश्यकता है। তো বাবা চাইছে আমরা সবসময় সফলতা মূরত হই, আর এই সফলতা আমরা অনেক সহজেই যেন প্রাপ্ত করতে পারি। তো সেজন্য বাবা বলছে, যদি আমরা সেটা চাইছি তাহলে আমাদের কাছে মুখ্য 2 শক্তির দরকার আছে, आवश्यकता আছে। जिन 2 शक्तियों के आधार से सदा और सहज ही सफलता मूर्त बन सकते हैं। এই 2 শক্তি যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সর্বদা আর সহজেই সফলতা মূরত হয়ে যাব। वो 2 शक्तियाँ कौन सी? তো বাবা বলছে, সেই 2 শক্তি কি কি জিজ্ঞেস করছেন। নিশ্চয় বুদ্ধি তো हो ही चुके हो ना। তো বাবা বলছে, নিশ্চয় বুদ্ধি তো তোমরা হয়েই গেছো, তাই না? अब सफलता के पुरुषार्थ में मुख्य कौन सी शक्तियाँ चाहिए? তাহলে এবার বলো কি আমরা যদি সফলতা চাই সব সময় আর সহজে, তাহলে মুখ্য কোন কোন শক্তি আমাদের পুরুষার্থের মধ্যে থাকতে হবে? এবার বাবা উত্তর দিচ্ছেন। 1 संग्राम करने की शक्ति। 1 নম্বর শক্তি লাগবে আমি যখন সংগ্রাম করতে পারবো। दूसरी संग्रह करने की शक्ति। আর দ্বিতীয় শক্তি হলো সংগ্রহ করার শক্তি। একটা সংগ্রাম, একটা সংগ্রহ। संग्रह में लोक संग्रह भी आ जाता है। সংগ্রহ করার মধ্যে আমাদের যে আত্মাদেরকে বাবার সাথে মিলিত করতে হবে, মানে লোক সংগ্রহ, সবাইকে বাবার পরিচয় দিতে হবে, সেগুলো কিন্তু চলে আসে। তো सभी प्रकार का संग्रह মানে সমস্ত প্রকারের সংগ্রহ করার শক্তি আর সংগ্রাম করার শক্তি। तो एक संग्राम दूसरा संग्रह, ये दोनों शक्तियाँ हैं तो असफल हो न सके। তাহলে বাবা বলছেন আমাদের মধ্যে যদি এক হলো সংগ্রাম করার শক্তি, দ্বিতীয় হলো সংগ্রহ করার শক্তি, এই 2 শক্তি যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা অসফল কখনোই হতে পারি না। कोई भी कार्य में व अपने पुरुषार्थ में असफलता का कारण क्या होता है? বাবা এবার আরও জিনিসটাকে পাকা করছেন। বাবা বলছে, যে কোনো কাজ আমরা যখন করি বা আমরা যখন নিজের পুরুষার্থ করি তার মধ্যে মাঝে মাঝে তো আমরা অসফল হয়ে যাই, তার কারণটা কি? वह तो संग्रह करना नहीं आता, वह संग्राम करना नहीं आता। বাবা বলছে, একটুখানি যদি আমরা গভীরে গিয়ে খুঁজে বের করি কারণটা কেন আমি অসফল হয়ে যাচ্ছি কোনো কাজে বা পুরুষার্থে, বাবা বলছে দেখবে হয়তো তোমরা সংগ্রহ করতে পারছো না বা তোমরা সংগ্রাম করতে পারছো না, 2টোর মধ্যে একটা তো আছেই। अगर ये दोनों शक्तियाँ आ जाए तो सदा और सहज ही सफलता
मिल जाती है। বাবা বলছে যদি এই দু প্রকারের শক্তি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা সর্বদা আর সহজেই সফলতা প্রাপ্ত করতেই পারব। इसलिए इन दोनों शक्तियों को अपने में भरने का पुरुषार्थ करना चाहिए। তাহলে যখন আমরা বুঝেই গেলাম এই দুটো শক্তি এত ইম্পর্টেন্ট, তা বাবা বলছে এই দুটো শক্তিকেই নিজের মধ্যে ভরতেই হবে, যেটা দিয়ে আমি সব সময় সহজে সফলতা পাবো। সেটা ভরবার জন্য এবার তোমাদের পুরুষার্থ করা উচিত। এটাই আমাদের পুরুষার্থ হওয়া উচিত। এখন এবার বাবা বলছেন এবার আমাদের কি করে শক্তিগুলো ভরতে হবে। कोई भी कार्य सामने आता है तो कार्य करने के पहले अपने आप को चेक करो कि दोनों शक्तियाँ स्मृति में है। বাবা বলছে এবার যে কোনো কাজ যখন আমাদের সামনে আসছে, কাজ করার পূর্বেই আগেই চেকিং করে নাও কি এই দুটো শক্তি আমার স্মৃতিতে আছে তো। কেন শক্তি সবই তো স্মৃতিতে থাকবে, আর তারপরে স্মৃতিতে থাকলে তখন আমি যখন কর্মে আসব তখন সেগুলো ইউজ হবে। অনেক সময় আমাদের স্মৃতিতেই থাকে না, আমরা যেটাকে বলি ভুলে গেছি, পরে মনে পড়ছে। সেজন্য বাবা বলছে কাজ করার আগেই স্মৃতিতে নিয়ে আসতে হবে, ও আমার কাছে এই শক্তি আছে, আমার কাছে এই শক্তি আছে। এবার সিচুয়েশন পরিস্থিতি যেরকম হবে সেরকম আমি শক্তিগুলোকে ইউজ করব। তো বাবা বলছে যে কোনো কাজ যখন সামনে আসে কাজ করার আগে নিজে চেক করে নেবে কি এই শক্তিগুলো আমার কাছে আছে কি না, মানে স্মৃতিতে নিয়ে আসা। भले शक्तियाँ है भी, लेकिन कर्तव्य के समय शक्तियों को यूज़ नहीं करते हो, इसलिए सफलता नहीं होती है। বাবা বলছে তোমাদের কাছে শক্তিগুলো আছেই, কিন্তু যখন কর্তব্য করার সময় এলো তখন তোমরা শক্তিকে ইউজই করলে না, তাহলে সফল হবে কি করে, তাই না? আমার কাছে টাকা আছে, আমি ভুলেই গেলাম কি আমার টাকা রয়েছে পকেটে বা পার্সে, দোকানে গিয়ে সব করলাম কিন্তু টাকা ভাবছি আমার নেই, তাহলে কাজটা তো হলো না। আছে কিন্তু আমার স্মৃতিতে নেই, সেজন্য আমাকে স্মৃতিতে রাখতে হবে কি এটা এটা আমার কাছে আছে, এবার আমাকে এগুলো ব্যবহার করতে হবে, তাহলেই বাবা বলছে সফলতা। करने के बाद सोचते हो ऐसे करते थे तो ये होता था। হ্যাঁ, এটা অনেকবারই হয়। বাবা বলে তোমরা আগের থেকে ভেবে নাও না কি কি আছে, তারপরে করার পরে তোমরা ভাবতে থাকো যদি এরকম হতো করতাম, যদি এটা মনে থাকতো তাহলে আমি এরকম করতাম, তাই না? হঠাৎ মুখ থেকে কিছু বেরিয়ে গেল, তারপরে মনে পড়ছে বাবা বলেছিল না একটু মুখ থেকে তালি বাজাবে না, মানে মুখটা একটু বন্ধ রাখো, কিন্তু আমি যদিও করতাম তাহলে ভালোই হতো, মনে হয়েছে মুখটা খুলে ব্যাপারটা আরও একটু বাড়াবাড়ি হয়ে গেল, সেটা তো ঠিক হলো না। তাহলে করার পরে আমার যে জ্ঞানের অস্ত্রশস্ত্র ছিল এগুলো পরে মনে পড়ছে। যেন বাবা বলছে পরিস্থিতি আসার আগের থেকে রেডি, আমার কাছে কি কি আছে, কি কি আমি ইউজ করব, তারপরে তুমি কর্তব্যতে নাও। তারপরে বাবা বলছে इसका कारण क्या होता है। এই যে আমরা ভাবি না ইস করার পরে ইস এটা না করলে ভালো হতো, এটা এরকম করলে ভালো হতো, বাবা বলছে এর কারণটা কি। समय पर शक्ति यूज़ करना नहीं आता है। তাহলে আমাদের প্র্যাকটিসই নেই কি সময়ে শক্তিগুলো ইউজ করতে হবে। মানে এখন ঝড় আসছে, ঝড় এলে সবার আগে কেন ঝড় আসছে এটা আমরা জিজ্ঞেস করতে পারি না। ঝড় এসছে প্রথম কাজ হলো দরজা জানলা বন্ধ করো, তারপরে দেখব। তো এরকমই মানে যখনই পরিস্থিতি আসছে ফার্স্ট কী কাজ, স্মৃতিস্বরূপ প্রথম কোন কাজটা করতে হবে সেটাতে আগে আমাকে ফোকাস করতে হবে। তো বাবাই এটা বলছে যে সময়ে তোমরা শক্তিগুলো ইউজ করছো না, আছে কিন্তু পরে ইউজ করছো, পরে মনে পড়ছে।
शस्त्र कितने भी अच्छे हो, এটা খুব সুন্দর কথা বাবার। शस्त्र कितने भी अच्छे हो, शक्तियाँ कितनी भी हो, लेकिन जिस समय जो शस्त्र व शक्ति कार्य में लानी चाहिए वो कार्य में नहीं लाते तो सफलता नहीं होती। শস্ত্র যতই ভালো আমাদের কাছে হোক না কেন, শক্তি আমার কাছে যতই থাকুক না কেন, কিন্তু যে সময় যেই শস্ত্র বা যেই শক্তি কাজে আনার দরকার সেটা আমি যদি সেই সময় কাজে না আনতে পারি তাহলে সফলতা হবে না, তাই না? যেমন শস্ত্র, যদি আমরা স্থূল শস্ত্র দেখি, চাকু, ক্যাচি, তলোয়ার, হ্যাঁ না, রিভলভার, সব কিছুর একটা নির্দিষ্ট কাজ আছে। যে কাজটা ক্যাচি করবে ওটা নিশ্চয় রিভলভার দিয়ে হবে না, আর যেটা রিভলভার করবে ওটা তলোয়ার দিয়ে হবে না, বা লাঠি। তো সব কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে, তার জন্য আবার শক্তিও লাগবে, নির্ণয় শক্তি, পরক শক্তি, হ্যাঁ না, বিস্তার করবো না সংকীর্ণ করব, সব শক্তি। শোনো, মানে যেই শক্তি যেই শস্ত্র যেখানে ইউজ সেখানেই তোমাকে করতে হবে। তো এগুলো হচ্ছে স্থূল। এরকমই আমাদের সূক্ষ্ম শস্ত্র আছে, কোথায় সহ্য করব, কোথায় দেখেও দেখব না, কোথায় বলবো কোথায় বলবো না, কোথায় সাক্ষী হয়ে যাব, তাই না? সব কিছু এগুলো এক একটা শক্তি। কোন জায়গায় কতটা ইউজ করব, কোথায় সমাহিত করতে হবে, কোথায় সহযোগ দিতে হবে, কোথায় সহযোগ দেব না, আমি কতটুকু আমি মর্যাদা লিমিটে থাকবো, মর্যাদা এখানে ক্রস করা যাবে না। নানা রকম আছে আমাদের শক্তি শস্ত্র, কিন্তু ওটাকে আমাকে যেই সময় সেই সময় ইউজ করতে বলছেন বাবা, তাহলে সফলতা পাবে। इस कारण कोई भी कार्य शुरू करने के पहले अपने को चेक करो। সেই জন্য ভাবছে যে কোনো কাজ শুরু করার আগে চেক করতেই হবে, হ্যাঁ না? আমরা যখন মার্কেটে যাই, কোথাও বেড়াতে যাই, আমরা আগে সব চেক করে নিই, তাই না? টাকা আছে কি না, টিকেটের বা আমাদের ফ্লাইট টিকেট, এই টিকিট নিয়েছি কি না, আমাদের আইডেন্টি কার্ড নিয়েছি কি না, ওখানে গিয়ে কী কী করার ওই ডকুমেন্ট নিয়েছি কি না, কাপড় চোপড় এই সেই সব চেকিং করে নিই, ডবল চেক করে নিই। কেন? যেন আমার অসুবিধা না হয়, যেন আমি যে কাজে বেরোচ্ছি সেই কাজে আমি যেন সফল হই। মার্কেটে গেলেও কী কী আনতে হবে আমরা কী সুন্দর লিস্ট করে নিই, তারপর টিক করে নিয়ে আসি। একটা থলি নিলাম, টাকা নিলাম, ব্যাগ নিলাম, কোন সময় দোকানগুলো খোলা থাকবে ওইটা দেখলাম। সব কিছু আগে চেক করে যখন যাই বা ফোনে কনফার্ম করলাম, তারপরে আমার কাজটা সফল হয়। একইভাবে বলছে পরিস্থিতি, মায়া, এগুলো তো জীবনে আসবেই, এগুলো তো জীবনে একটা পার্ট। এখন আমাদের কাজ হচ্ছে সব পরিস্থিতিকে পার করতে হবে সুন্দরভাবে, আর তার জন্য লাগবে আমাদের আত্মার শক্তি আর আত্মার অস্ত্রশস্ত্র। এখানে স্থূলের ব্যাপার নয়, সেজন্য আমাকে স্মৃতিস্বরূপ হতে হবে। স্মৃতিস্বরূপ আমার কাছে কী কী আছে, আমি কী কী করতে পারি, আমি কী কী করতে পারি না। সামনের লোক কিন্তু যে কোনো কিছু করতেই পারে, আমার কাছে কিন্তু লিমিট আছে। আমি শতপ্রধান আত্মা, আমি ঈশ্বরীয় সন্তান, আমি দেবতা হব। কেন সামনে যে করছে সেটা দেখে আমি টিট ফর ট্যাট বা সেম করতে পারি না। ও আমাকে রাগিয়ে দিতেই পারে, কিন্তু আমি রেগে যেতে পারি না, তাই না? ওর লিমিট ক্রস করতেই পারে, আমি লিমিট ক্রস করতে পারি না। আমি তো মর্যাদা পুরুষোত্তম হচ্ছি, সেজন্য সব কিছু আমাকে মনে রাখতে হচ্ছে। কেন আমি পুরুষার্থ করলে লক্ষ্মীনারায়ণ হচ্ছি, সামনে আত্মা নয়। সে ব্রাহ্মণ হলেও হতে পারে, তাতে কী যায় আসে? ওর লক্ষ্য এটা নয়, বা ও পারছে না, কিন্তু আমি তো পারতেই পারি। তো সেজন্য বাবা বলছে আমার অস্ত্রশস্ত্র, আমার শক্তি আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। কি করব কি করব না, কোন পরিস্থিতিতে আমি কি করব, যদি এগুলো আগের থেকে চেকিং করে থাকো, তাহলে তুমি তোমার কর্তব্যে যখন নামবে পরিস্থিতি ফেস করার সময় তুমি সফল হবেই হবে। তো বাবা বলছে, এবার আরও সুন্দর করে বোঝাচ্ছেন, जैसे फ़ोटो निकालते हो, फ़ोटो निकालने से पहले तैयारी होती है ना। বাবা বলছে যখন আমরা কোনো ফটো তুলি,
ফটো তোলার আগে প্রস্তুতি নাও তো, তাই না? হ্যাঁ, আমরা কত সুন্দর করে প্রস্তুতি নিই, নিজেকে ঠিক করি, আমার সাথে যারা আছে তাদেরকে বলি একটু এটা ঠিক কর, ওটা ঠিক কর, আবার পিছনে ব্যাকগ্রাউন্ড ঠিক করি, কোনো এক্সট্রা সাউন্ড আসছে কিনা ওগুলো অফ করি, কত কি করি একটা সামান্য ফটো তোলার জন্য। না কেন? আমি চাই ফটোটা ভালো হোক। তো বাবা বলছে ফটো নিকলা और सदा का यादगार बना, হ্যাঁ না? একবার ফটো তুলে নিলে সেই ফটোটা সব সময়ের জন্য একটা স্মরণীয় হয়ে যাবে। জন্য আমি চাই সব রকম প্রস্তুতি নিয়ে ফটোটা ভালো উঠুক। তারপরে বাবা বলছে চাহে कैसा भी हो, মানে যেমনই ফটো তোলা হোক, কিন্তু সবসময় দেখবে আমরা চেষ্টা করি বেস্ট ফটো উঠুক, তাই না? সেটা বলছে। इसी रीति ये भी बेहद का कैमरा है। বাবলে এই যে ড্রামা টিকটিক করে যাচ্ছে, হ্যাঁ না? ড্রামা বাবা বলেন একইভাবে রিপিট হচ্ছে। কী করে রিপিট হচ্ছে? ড্রামাতেও একটা বেহাদের একটা ক্যামেরা আছে। সেই ক্যামেরাও আমাকে প্রতি সেকেন্ডে আমি যা যা করছি বা প্রতিটা আত্মা ছবি তুলছে তুলছে তুলছে। তো বলছে এটা মনে রাখো, जिससे एक एक सेकेंड के फ़ोटो निकलते रहते हैं। মানে আমি প্রতি সেকেন্ডে কীরকম দাঁড়িয়ে আছি, কীরকম বললাম, কীরকম ভাবলাম, কীরকম করলাম, টিক 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 করে ওই ক্যামেরাতেও সব रिकॉर्डिंग হয়ে যাচ্ছে। फ़ोटो निकल जाने के बाद अगर अपने आप को ठीक करे तो वो व्यर्थ है ना। ভাবো সেটাও তো ভাবো, মানে আমি ফটো তুলে নিল, ফটো তোলার পরে আমি ভাবলাম ধর এই একটু ড্রেসটা এরকম করলে ভালো হতো, একটু হাসিটা থাকলে ভালো হতো, এই পেছনের এটা একটু সরিয়ে দিলে ফটোটা কত ভালো আসতো। এখন লাভ কী? ফটো অলরেডি হয়ে গেছে। ধরো ওই ফটোটা আর এডিট করা যাবে না, চেঞ্জ করা যাবে না, ফটো পার্মানেন্ট হয়ে গেল, এবার কিছু করার নেই। তো বাবা আমাদেরকে একই জিনিস বোঝাচ্ছেন, इसी प्रमाण पहले अपने आप को शक्ति स्वरूप की स्टेज पर स्थित करने के बाद कोई कार्य शुरू करना है। একইভাবে বাবা বলছে আমরা যখন বেহাদের, হ্যাঁ না, এটা একটা সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ, আমি এখানে অভিনয় করছি আর ক্যামেরা আমাকে রেকর্ডিং করছে। তাইলে বাবা বলছে এবার যখনই রেকর্ডিংটা চলছে আর আমার অভিনয়টা রেকর্ড হচ্ছে, তাহলে আগে নিজের শক্তি স্বরূপ স্টেজের উপরে ফোকাস করো। কে অ্যাক্টিং করবে? আত্মা। ভাবলে না, আত্মা হচ্ছে অ্যাক্টার, এই শরীররূপী বস্ত্র পরেও অ্যাক্টিং করছে। তাহলে আত্মা অ্যাক্টারের স্থিতি কীরকম? আত্মা শক্তিস্বরূপ। আত্মা শক্তিস্বরূপ হলে ও যে অ্যাক্টিং করবে সেটা ভালো হবে। তো বাবা সেটা বোঝাচ্ছেন, শক্তি স্বরূপ স্টেজে স্থিত হয়েই তুমি কোনো কাজ শুরু করো, মানে শক্তিশালী आत्मा হয়েই নিজের কর্তব্য পালন করো। स्टेज से उतरकर अगर कोई एक्ट करे, भले कितना भी बढ़िया एक्ट करे, लेकिन देखने वाले कैसे देखेंगे? বাবা এটাও কত সুন্দরভাবে আমাদেরকে বোঝায়। মানে স্টেজে সবাই তো স্টেজের দিকে তাকিয়ে আছে, এবার স্টেজের মধ্যে ও ভালো অ্যাক্টিং করলো না, তারপরে স্টেজ থেকে নেমে গেল, স্টেজ থেকে নেমে এসে ও খুব ভালো অ্যাক্টিং করছে। তারপরে বাবা বলছে ও যতই ভালো অ্যাক্টিং করুক, এখন দর্শক ওকে কীভাবে দেখবে? দর্শক তো স্টেজের অ্যাক্টিংটা দেখবার জন্য এসছে, ও তো স্টেজের নিচে উঠে কি করছে সে অ্যাক্টিংটা দেখার জন্য আসেনি। তাহলে দর্শক আর কি দেখবে ওকে? এবার কীভাবে দেখবে? ये भी ऐसे ही होता है। এইটাও বাবা বলছে, বাবা এটা কম্পেয়ার করে বোঝাচ্ছে কি বেহাদের ড্রামাতেও এরকমই হয়। যখন আমার যেই অ্যাক্টিংটা করা উচিত, যেইভাবে করা উচিত, তখনই তোমাকে ওটা ভালো অ্যাক্টিংটা করতে হবে। আমি ওর পরে গিয়ে ভাবছি, পরিস্থিতি চলে গেছে, মুখ থেকে বেরিয়ে গেছে, বলে ফেলেছি, করে ফেলেছি, তারপরে আমি ভাবছি, মানে ওখানে যেমন স্টেজ থেকে নেমে এসে ভাবছে একটু এরকম করলে ভালো হতো, এখানে আমার সিচুয়েশনটা চলে গেছে, তারপরে আমি ভাবছি এরকম করলে ভালো হতো, কিন্তু এখন এরকম করে আর কি হবে? সিন তো ক্রস হয়ে গেছে। বাবা এটা বলছেন,
पहले स्टेज पर स्थित हो, फिर हर एक्ट करे, तब एक्यूरेट और वाह वाह करने योग्य एक्ट हो सकेगा। তাহলে কি করতে হবে? প্রথমে স্থিতিতে স্থিত হয়ে যাও, স্টেজে স্থিত হও, है ना। आत्मा शक्ति स्वरूप, शांत स्वरूप, आनंद स्वरूप, স্থিতিগুলো আগে ঠিক করো। তারপরে বাবা বলছে অ্যাক্টে আসো, অভিনয়ে আসো। এবার কি বলবো, কি ভাববো, কি করব, কি দেখবো, সব করো। তখন তোমার যে অ্যাক্টিং হবে বা তুমি যে কর্তব্যটা করবে সেটা অ্যাকুরেট হবে আর ওয়াহ ওয়াহ হবে, মানে সবাই দেখে বলবে বাহ কি সুন্দর ভেবেছে, কি সুন্দর বলেছে, কি সুন্দর করেছে, এটা তখন হবে। তো প্রথমে স্টেজে স্থিত, তারপরে অ্যাক্ট, তাইলে ওটা ওয়াওয়া আর एक्यूरेट। स्टेज से उतर साधारण रीति कर्तव्य करने शुरू कर देते हो, पीछे सोचते हो। মানে আমাদের অবস্থাটা বাবা বলছে এরকম করলে এরকম হবে, এটা বুঝিয়ে দিলেন। কিন্তু আমরা কি করি সাধারণত, স্টেজ থেকে নেমে এসে তারপরে আমাদের কর্তব্যটা করি, মানে পরে চিন্তা করি। সিচুয়েশান যখন আসে তখন যেরকম খুশি এরকম একটা পার্ট অভিনয় করে দিই, তারপরে যেটাই সিচুয়েশান শেষ, তারপরে বসে বসে চিন্তা করতে থাকি। परंतु वो स्टेज तो रही नहीं, মানে পরে আমি চিন্তা করছি কিন্তু তখন তো আর ওই পরিস্থিতিটা নেই, সিন তো কাট হয়ে গেছে। সিন যখন ছিল, করার যখন ছিল তখন তুমি করলে না, সিনটা ক্রস হয়ে যাওয়ার পরে এখন তুমি ভাবছো, তুমি ভাবতেই পারো এখন, কিন্তু ভেবে কি হবে, সিচুয়েশান ক্রসড, তাহলে এখন আর ভেবে কোনো লাভ নেই, ফুল স্টপ। কেন, কাজটা হয়ে গেছে, আমি যেটা ভালো করতে পারতাম ভালোটা আর হলো না। তাহলে আমি শ্রেষ্ঠ কর্ম করে যে আমি আমার প্রারব্ধটা জমা করতে পারতাম, এখন ওখানে শ্রেষ্ঠ কর্মটা হলো না, সাধারণ হলো বা বিকর্ম হলো, যাই হলো, আমার শ্রেষ্ঠ কর্মের প্রারব্ধটা তো আর জমা হলো না, তাহলে আর লাভটা কী হলো? তো বাবা এখানে বোঝাচ্ছে সময় তো बीत गया ना, ফটো তো নিকল गया ना। হ্যাঁ, সময় তো চলে গেল, সময় অতিক্রান্ত হয়ে গেল, ফটো উঠে গেল, রেকর্ডিংটা ওইরকম হয়ে গেল, যেখানে ভালো রেকর্ডিং হতে পারতো, আমি যদি স্মৃতি স্বরূপ হতাম, ওখানে ভালো স্মৃতি স্বরূপ না হওয়ায় আমার ফটোটা ভালো হলো না, মানে রেকর্ডিংটা ভালো হলো না। इसीलिए ये दोनों ही शक्तियाँ सदैव हर कार्य में होनी चाहिए। তো বাবা বলছে এই জন্য এই দুটি শক্তি সব সময় প্রতিটা কাজে নিজের সাথে রাখো। তারপরে বাবা বলছেন कभी संग्राम करने का जोश आता है तो संग्रह को भूल जाते हो। তো বাবা বলছে এই দুটো শক্তির সাথে রাখতে হবে, সংগ্রাম আর সংগ্রহ। তো বাবা দেখেন আমরা কখনো সংগ্রাম করার খুব জোশ আসে, মানে ফেস করব, সম্মুখীন হব, তো আমরা সংগ্রহ করতে হবে এটা ভুলে যাই। তারপরে বাবা বলছেন কব সংগ্রহ করনে কা সোচতে হো তো ফির সংগ্রাম ভুল যাতে হো। কখনো আমরা সংগ্রহ করার কথা ভাবতে থাকি তো সংগ্রামকে ভুলে যাই। দোনো হি সাথ সাথ হো, দুটোই পাশাপাশি থাকতে হবে। আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা অনেক কিছু আমাদেরকে বোঝালেন। বাবা আমাদেরকে সফলতা স্বরূপ দেখতে চান, সফলতা মূরত দেখতে চান। তার জন্য বাবা বলছে দুটি শক্তির আবশ্যকতা রয়েছে, যে দুটি শক্তি যদি আমার মধ্যে চলে আসে আমি সব সময় সহজেই সফলতা মূরত হয়ে যাব। সে দুটি শক্তি হলো, একটা হলো সংগ্রাম করার শক্তি আর দ্বিতীয় হলো সংগ্রহ করার শক্তি। সংগ্রহ মানে বাবা বলছে সব রকম জিনিস সংগ্রহ করা। এই দুটো শক্তি যদি তোমাদের কাছে থাকে তোমরা কখনো অসফল হবে না, তোমরা যে কোনো কাজে বা যে কোনো পুরুষার্থে সফলতা পাবেই পাবে।
এবার এই দুটি শক্তি কিভাবে আমার জীবনে আসবে সেটার জন্য ফোকাস করে পুরুষার্থ করো বাবা বলছে। আর সেটা করার আগে, যখনই কোনো কাজ করবে করার আগেই চেকিং, এটা মানে একটা আমাদেরকে এখন থেকে হোমওয়ার্ক হিসেবে নিয়ে নিতে হবে। যে কোনো আমি কর্তব্যে নামছি, কর্তব্যের আগে চেকিং কি এই শক্তিগুলো আমার আছে কিনা। আছে মানে বাবা বলছে সব শক্তি তোমাদের কাছে আছে, কিন্তু স্মৃতি হয় না, আমরা বিস্মৃতিতে থাকি। আমি ভুলেই যাই কি আমি সহ্য করতে পারি, আমি ভুলেই যাই কি আমি চুপও থাকতে পারি, আমি ভুলেই যাই কি শান্তির শক্তি আমার কাছে আছে, আমি ভুলেই যাই কি আমরা ও দুঃখ দিতে পারে আমি দুঃখ নেব না, এই শক্তিটাও আমার কাছে আছে না নেওয়ার, দুঃখটা নেব না, কিন্তু এটা আমি ভুলে যাই। শোনো বাবা বলছে সব শক্তি আছে, কিন্তু কর্তব্য করার সময় যদি তুমি সেই শক্তিটা ইউজ না করো তাহলে তুমি সফল হবে কি করে। শস্ত্র যতই ভালো হোক, শক্তি যতই থাকুক না কেন, সব কিছুই টাইমে ইউজ করতে হবে। বাবা সেটা আজকে আন্ডারলাইন করা আছে। আর টাইমে ইউজ করার জন্য সেগুলো কাজ করার আগে পূর্বে চেক করে নেবে। এক্সাম্পল ফটো, হ্যাঁ না, ফটো তোলার আগে সব রেডি করা হয়, তাহলে ফটো স্মরণীয় হয়ে যায়। একইভাবে আমি পরিস্থিতিতে যদি সফল হতে চাই, অসীমের ক্যামেরা রেকর্ডিং চলছে, প্রতি সেকেন্ড সেকেন্ড ফটো উঠছে, আমার আত্মা অ্যাক্টর, তাহলে আগের থেকেও যদি সব ঠিক করে রাখে, মানে স্মৃতিতে রাখে আমার এই আছে এই আছে, এই হলে এই করবো, এই হলে এই করবো, আমি ফুল রেডি, তাহলে তুমি কখনো ব্যর্থ হবে না। শোনো বাবা বলছে যে কোনো কাজ করার আগে শক্তি স্বরূপ স্টেজে স্থির হও। স্টেজ থেকে নেমে গিয়ে যদি অ্যাক্টিং ভালো করে, দর্শকেরা তাকে কিভাবে দেখবে। স্টেজে অ্যাক্টিং করলে না নিচে নেমে এত কিছু করছে, আমরাও মানে পরিস্থিতিতে যা করা সেখানে করতে হবে। পরিস্থিতি চলে গিয়ে আমি অনেক ভালো ভালো কথা ভাবছি বলছি, তাতে কোনো লাভ নেই বাবা বলছে। সেজন্য কী করতে হবে, প্রথমে স্টেজ ঠিক করো, তারপরে অ্যাক্টিং ঠিক করো, তাহলে তোমার অ্যাকুরেট আর বাবা অ্যাক্টিং হবে। তো বাবা বলছে তার জন্য কী করতে হবে, সব সময় সজাগ থাকতে হবে কি আমার মধ্যে শক্তিগুলো আছে, এটা মনে রাখতে হবে। নাহলে সময় অতিক্রান্ত হয়ে যাবে, ফটো উঠে যাবে, কিন্তু ফটোগুলো স্মরণীয় হবে না, হ্যাঁ না। তারপরে আমরা বা যেটা বলে পশ্চাতাপ, এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, কী হবে। বা বলে কী হচ্ছে আমার, যখন যে শক্তির দরকার সে শক্তি আমাদের কাছে থাকছে না, সংগ্রাম যেখানে করতে হবে ওখানে আমি সংগ্রহকে ভুলে যাচ্ছি, যেখানে সংগ্রহ করার কথা ওখানে আমি সংগ্রামকে ভুলে যাচ্ছি। এরকম না, দুটোই শক্তি প্যারালালি রাখবে, মানে সব শক্তিকে আমাকে মনে রাখতে হবে, তারপরে কর্তব্যে নামতে হবে, তাহলেই আমরা সর্বদা আর সহজেই সফলতা মুরাদ হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা। গুড নাইট বাবা।